সুখ ভোগ কাদের হবে, সুখ ভোগ কাদের হবে জেনে নিন আজ ভিডিওটায়। প্রত্যেকের বলবো, জ্যোতিষীরা বড় বড় ওই যে লেকচার মারে মিডিয়াতে বসে, আর ডিগ্রি ছাড়া গণনা করা যায় না, ভুল সম্পূর্ণ। অবশ্যই ডিগ্রি প্রয়োজন, প্রত্যেকটা ডিগ্রি প্রত্যেকটা জ্যোতিষী জানে। সে নিজেকে বড় মনে করাটাও ভুল। এখনকার দিনে মিডিয়া অত অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আপনার ছকটা খুলে দেখুন শুক্র কোথায় বসে আছে জাস্ট। অবশ্যই ডিগ্রিগত মান কি, প্রতিটা গ্রহ 30 ডিগ্রি করে আছে। যেমন মানুষের বয়স থাকে, শুক্র 30 ডিগ্রি, প্রত্যেকটা গ্রহ 30 ডিগ্রি। এবার 28-এর পর থেকে সেই গ্রহ শক্তিহীন মানুষ যখন বয়স হয়ে গেলে কর্মক্ষমতা নষ্ট হয়। তেমন 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত 12 থেকে 14 দিন পূর্ণ সুখ ধারণ করবে। অবশ্যই আপনার জন্য সুখ আসবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। শুক্র কোন ঘরে আছে নিজেই জানুন। এই লগ্ন যেখানে থাকুক আমি এক ধরবো প্রত্যেকে। তাই প্রথম হাউস লগ্ন, এখানে এটা মকর রাশি ঘরে, 12টা ঘর হলো 12টা রাশি। লগ্ন আমার যেখানে খুশি হতে পারে। এখানে লগ্ন হলে তুলা লগ্ন হবে, এখানে লগ্ন হলে মকর লগ্ন হবে, এখানে লগ্ন হলে মেষ লগ্ন হবে। তাহলে 12টা লগ্ন আমি বুঝিয়েছি, 12টা রাশি লগ্ন যেখানে থাকে সেই তার লগ্ন। আমি শুক্র সুখ ভোগ করাই। শুক্র হলো দৈত্য গুরু শুক্রাচার্য, তিনি হলো ভোগী। কিন্তু দৈত্যতে গুরুদেব মানে তিনি গুরুদেব। রং কি, ভবদেবের সাদা। ওনার দিক পূর্ব দক্ষিণের কর্নার ঠিক 120 ডিগ্রি ওনার স্থান। তাহলে সেই শুক্র আমাদের সৌন্দর্যের বাহার, নাচ গান গাড়ি বাড়ি সব কিছু দিয়ে দেয়। যৌবনিক সুখ দেয়, দাম্পত্য জীবনে সুখ দেয়। শুক্র খারাপ তো দুঃখ আপনার জীবনে আসবেই, সুখী নয়। শুক্র খারাপ তো সুখহীন। তাহলে আপনার শুক্র কোন ঘরে আছে, এই 12টা ঘরের মধ্যে কোন ঘরে আছে দেখে নিন। এই ধরো লগ্নে কারো শুক্র আছে, সেই জাতক কেমন, সৌন্দর্যের বাহার, সবকিছু কেনাকাটায় পটু, ভালো ভালো ফাস্টফুড খাদ্য খেতে ভালোবাসবে। যদি লগ্নে শুক্র আছে, এখানে যদি রবি থাকে তাহলে শুক্র নষ্ট হয়ে যাবে। রাহু থাকে আরো বাড়িয়ে দেবে। শুক্র রাহুর মিত্রতা, আর রবি হলো শুক্রের শত্রুতা। তার রবি শুক্র দারিদ্র করাবে। রাহু থাকলে কিন্তু হবে না। রাহু থাকলে রাহুর লোভী, আরো তার লোভটাকে বাড়িয়ে দেবে, আর একটু বাড়বে। লগ্ন থেকে 1, এই 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরটা কি বিচার করা হয়, সৌন্দর্য, টাকার ভান্ডার। অবশ্যই তার ব্যাংকে টাকা থাকবে, প্রচুর টাকার মালিক হবে। শুক্র যদি ভালো 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকে। আচ্ছা, তাহলে এই যে মকরের ঘরটা কুম্ভের ঘর, শুক্র অবশ্যই ভালো ফল দেবে। 3, 4, এই 4 নম্বর ঘর যেখানে থাকুক লগ্ন, আমরা 4 নম্বরের ঘরে শুক্র আছে। গাড়ি পাথরের ঘর বাড়ি আপনার অবশ্যই হবে, আজ নেই কাল হবে। 4 চাকা গাড়ি হবে, খুব সৌন্দর্য, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই শুক্র 4 নম্বরে থাকবে। আর 5ম ঘরে শুক্র, আপনার কন্যা সন্তান হতে পারে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা তার মধ্যে থাকবে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কন্যা হলে। এবং 5মে শুক্র থাকলে কন্যা সন্তানের হয়ে থাকে, আবার তার সুখ ভোগ হয়ে থাকে। 5ম 7ম ঘর, এই 7ম ঘরে শুক্র কি করে, দাম্পত্য জীবন সুখের করে তোলে। আবার এই শুক্র ভালো বিজনেস মানে শেয়ার ব্যবসায় অর্থ যোগান দেয়। তাহলে 7মে শুক্র আছে, লগ্ন আছে, এই শুক্রের দৃষ্টি লগ্নে পড়বে, অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে। কিন্তু এই যে শুক্রের সাথে রবি থাকে, অমিল যোগ সৃষ্টি হবে। এর আগে ভিডিও দিয়েছিলাম, লগ্ন হইতে 7মে রবি থাকিলে অমিল যোগ সৃষ্টি হয়। তাহলে শুক্রের যে ক্রিয়াকার্য নষ্ট হয়ে যাবে। তেমনি এই যে 8ম ঘর, ওটা বলবো না, পরে বলছি। এই ভাগ্যের ঘর, 9 নম্বর ঘরে আপনার শুক্র আছে। এই 9 নম্বর ঘরে শুক্র বসে থাকলে আপনার জীবনে শিক্ষা, ধার্মিকতা, জ্ঞান যথেষ্ট আপনার মধ্যে থাকবে। কেন, দৈত্যগুরু শুক্রাচার্য তিনি একজন শিক্ষক, দানবদের গুরুদেব। 10ম ঘরে শুক্র কর্মের আগিয়ে নেবে। 11 শুক্র অর্থ ইনকাম আসবে বিজনেস করে। এবার আমি নেগেটিভ শুক্র কথা বলবো। শুক্র যদি কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়, কিভাবে, শুক্রের পরম শত্রু হিসাবে ধরা যায় দেবগুরু বৃহস্পতি। যদি শুক্র এখানে, শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি আছে, কিন্তু আমি বলেছি 12টা ঘর, 12টা রাশির ঘর। এটা কিন্তু মিথুন রাশির ঘর, এটা হলো কন্যা রাশির ঘর। তাহলে এখানে শুক্র আছে, বুধের সঙ্গে শুক্রের মিত্রতা ভাব আছে। কিন্তু যখনই এটা ধনু রাশির ঘর হবে, এই লগ্ন হইতে 11 ঘর, কিন্তু এখানে মেষ থেকে ধরলে এটা ধনু। এখানে যদি শুক্র থাকে আর তার সাথে বৃহস্পতি যুক্ত হয়, তাহলে আপনার বৃহস্পতির দ্বারাই শুক্র পীড়িত হয়ে যাবে।
শুক্রের যে একাদশ ঘরের শুভ ফলগুলো দান করবে না। আর শুক্র আর একটা কি খারাপ ফল দেয়, যে যদি 28 ডিগ্রি পার হয়ে যায় সেই শুক্র শক্তিটা নষ্ট হয়ে যায়। আর রবির সাথে থাকলে দগ্ধ হয়ে যায়। এই যে সপ্তম ঘরে বললাম শুক্র আছে, এখন রবি বসে আছে। রবি এখন 12 ডিগ্রি বসে আছে। পূর্ণ শক্তি রবি শুক্রকে দগ্ধ করে দিতে পারে। শুক্র 12 ডিগ্রি কাছাকাছি, তার জন্য রবির দ্বারাই শুক্র দগ্ধ হবে, শুক্র সেই ভঙ্গিটা নষ্ট হয়ে যাবে। এবং সপ্তমে রবি থাকলে লগ্ন থেকে আপনার জীবনে একটা দাম্পত্য জীবনে ছন্নছাড়া হতে পারে। অবশ্যই কেমন না, বিয়ে হয়ে গিয়ে ছাড় হয়ে যাওয়া, সুখহীন হয়ে যাওয়া, মনে আশাকে নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটে যায়। নেগেটিভ তো কেমন দেয়, এই যে আমি দেখাবো লগ্ন 1, 2, 3, 4, 5, এই 6 নম্বর ঘরটা, এই যে 6 নম্বর ঘরটা আমরা যদি শুক্র বসে থাকে, একাধিক সম্পর্ক ঘটবে, শত্রুর দ্বারা আকৃষ্ট হবে, সুখহীন হয়ে উঠবে, কিন্তু শারীরিক সম্পর্ক অবশ্যই হবে। অষ্টমে শুক্র একাধিক মানে কি বলবো, অসংখ্য শারীরিক সম্পর্ক ঘটবে, নারী হলে হবে, পুরুষ হলে হবে। যে জাতক জাতিকারা অষ্টমে শুক্র বসে আছে, এই শুক্র অষ্টম ঘরে বসে আছে, লগ্ন থেকে অষ্টম ঘরে, বারে বারে বলি একের অধিক কেন অসংখ্য সম্পর্ক হবে। তাতে আপনার জীবনে দুঃখ কষ্ট লেগে আসবে, স্থির হবে না। একজনের সম্পর্ক হচ্ছে ভেঙে যাচ্ছে, আরেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, দিন কত পরে ভেঙে যাচ্ছে। আপনার লোহার পজিশনে কোনো অপারেশন চালাতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, বিভিন্ন বদনাম আসতে পারে। অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। অষ্টমে শুক্র কিন্তু নেগেটিভ ফল দান করে থাকে, কিন্তু অষ্টমে শুক্র আর তার সাথে যদি রবি থাকে, ওই বা বৃহস্পতি শুক্র অষ্টমে বসে আছে, আপনার ওই খারাপটা আর হবে না। অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই দ্বাদশ ঘর লগ্ন থেকে দ্বাদশ ঘরে শুক্র, একাধিক সম্পর্ক তো ঘটবে, শত্রুর দ্বারাই অর্থনাশ হবে, এগুলো আপনার জমানো টাকা নষ্ট হয়ে যাবে। মিলান অবশ্যই মিলবে। পরবর্তী অংশে আমি আবার কিছু তথ্য নিয়ে আসবো। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, প্রতিকার করবো। প্রত্যেক ভালো থাকবে। নমস্কার।